দুই ওয়াক্ত, তার মানে জোহর এবং আসর ফজর মধ্যে, মাগরিব এবং ইশা রাতকুর মধ্যে, আর বাদে রইছে কোনটা? ওয়াল কুরআন আল ফাজর, যেটা আল্লাহ গুরুত্বপূর্ণ নমাজ। এইটা দুই নমাজের নাম আল্লাহ কোরআনে করিম ধরলা এবং দুইটা সূরাও আল্লাহ বানাইলা। তার মানে এই দুই নমাজ যদি পাক্কা হয়ে যায়, তোমার 5 ওয়াক্তের নমাজ পাক্কা হয়ে যাইব ইনশাআল্লাহ। কোন দুই ওয়াক্ত? সুবহানাল্লাহ। কখনা এই জায়গার মধ্যে আল্লাহ উল্লেখ কতরা ফজর আর দুইটা সূরা আল্লাহ বানাইলা, ওয়াল আসর আর ওয়াল ফাজর। ফজরের কসম খাইত্রা, আসরের কসম খাইত্রা। বান্দা যদি ফজর এবং আসর পড়িলায় তাইলে বাকি 3 ওয়াক্তের নামাজি হে বনি যায়। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে দুই ঠান্ডার নামাজ পড়িলায় হে জান্নাতি বনি যায়। ঠান্ডার নামাজ কোনটা ইয়া রাসূলুল্লাহ? একটা আসর, একটা ফজর। এই দুই কঠিন নামাজ যাইন কন্টিনিউ করিয়া জীবনের মধ্যে আনান করি লাইবা, অটোমেটিক বাকি 3 ওয়াক্তের নামাজ তাইন পড়ি লাইবা। সুবহানাল্লাহ। জোরে একবার কইতেন সুবহানাল্লাহ। মাগরিব বাজর একটা সুবহানাল্লাহ। ওখানে দিবা জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুস্তকল বুজুর্গ হল মুসারে আল্লাহ ফাটাইলে মাঠটা ফুরাইলাই স্বপনপুরি সাবরে আস্তে আস্তে আনো কোয়া মূল মকসদ আমার কোনটা শুনো কোয়া। মুসার আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, ও মুসা যাও রে বা তুমি ইলা ফিরআউন, ইযহাব ইলা ফিরআউন, তুমি ফিরআউনের কাছে যাও। ইন্নাহু তাগা, হে পদস্খলন গটিয়া বিপদী হইয়া মাত্রার বাইরে যার গিয়া সীমা লঙ্ঘনকারীদের দলভুক্ত ওইজার ইগু চিত্রিজার। ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘনকারী ওইজার, তুমি যাও। ইযহাব ইলা ফিরআউন। খেয়াল করেন ও ভাই, এখন ফেরাউন আসেনি, মুসা আসেননি, আর আল্লাহ তো কালামি কান অনর্থক বানাইছেন না। তে আমরা রে এই গাঁর নাম হোক না, গাঁর নাম নেই, আরো কিটা আছে সদরিপাড়া। সদরিপাড়ার মানুষরে এই কথা কইবার মকসদ কিতা বেলে মুসা গেলা ফেরাউনের কাছে, তুমি যাও, আল্লাহ অর্ডার দিলা বেলে যাও মুসা তুমি যাও, ফেরাউনকে তুমি দাওয়াত দেও, কারণ হে সীমা লঙ্ঘনকারী ওই গেছে ওই জাত। ইকান হওয়ার উদ্দেশ্য হইল ওটা আমরা দিলরে ছোট বানাইতাম না। আমরা যত গুনাহ করি না কেন, মুসা আলাইহিস সালাম এখন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন নাই। আল্লাহর উদ্দেশ্য হইল, ও নবী মুহাম্মদ, তুমি নাযীর এবং বাশীর হিসাবে, সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে, ও নবী মুহাম্মদ তুমিও দাওয়াত লাগাও। কেন করেন? তুমিও দাওয়াত লাগাও, তুমি ডরাইও না। সুবহানাল্লাহ। তুমি ডরাইও না। আমি ফেরাউনের মতো পৈশাচিক নরাদম পাষণ্ড বেঈমান তার কাছে মুসারে পাঠাইছিলাম। তুমি জানো এর বাদর ঘটনা আমি আল্লাহ জানাইছি, ওই ফেরাউনে ঈমান আনছে না। ও নবী মুহাম্মদ তুমিও ডরাইও না, তোমার জবানের মধ্যে ফেরাউনের মতো ভয়ঙ্কর পাপী নাই। তুমি ডরাইও না, তুমিও দাওয়াতের কাম চালাইয়া যাও। সুবহানাল্লাহ। এই সদরিপাড়ার মধ্যে আয়াতটা দিবার, আয়াতটা ফুরিবার কারণ হইল ইনো মুসাও নাই, ফেরাউনও নাই, নবীও নাই, আবু জেহেলও নাই। আসেন কিন্তু আবু জেহেলের বংশধর গাঁর মধ্যে আসেন নানি। মুসার অনুসারী নাইবে নবী, মুহাম্মদর অনুসারী নাইবে নবী, মুহাম্মদর অনুসারী নাইবে নাজির, মুহাম্মদর অনুসারী নাইবে বাশির হল নাইনি। উলামায়ে কেরাম হল রেখা ওর খেয়াল করেন জানি, উলামায়ে কেরাম রেখর, হে উলামায়ে কেরাম, মুসার উত্তরসূরি মুহাম্মদের উত্তরসূরি যাও বারো গিয়া তুমি দাওয়াত দেও, উদউ সাবিলি রাব্বিক। সুবহানাল্লাহ। মাউইজায়ে হাসানা এবং হিকমতর মাধ্যমে তুমি দাওয়াত লাগাও। আল্লাহ দাওয়াতর খামো শিরকত করবার তৌফিক দেও। ও আর এক মাস মনে হইছে আমার তবলিগর দাওয়াতর মেহনতর মধ্যে বেজালটা মিটাইন।
দিল্লির মরকজ আর নিজামুদ্দিনের চিন্তা ইনতাকে হরিয়া লাভ নাই। আমরা সাদ সাবরে মানতাম নি, আলম সুরা মানতাম নি, ওটা বাদ দেইন। আমরা সারা এখানে ওইয়া দাওয়াত লাগাই, উদউ ইলা সাবিলি রাব্বিক, আও রে বা আল্লাহর ডাকে, আল্লাহর কইতরা গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও। এই ব্রেকটা ফাঁসি যার, হ্যান্ড ব্রেক ফাঁসি যার, গাড়ি লাইন আউট হই যার। তোমরা হর্ন বড় করো, হর্ন লাগাও। হর্ন তোমার কাম করে না, ব্রেকে কাম করে না, এক্সেলেটারে কাম করে না, গাড়িতে সুন্দর করো, সোজা রাস্তার মধ্যে উঠাও এবং আল্লাহর দিকে মানুষের আহ্বান করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে মুসলমানের ব্রেক ফেইল হই যার, মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহর ডর নাই, নমাজের মধ্যে মুসলমান আর না, ফুড়িয়ে টাইম মতো নমাজ আদায় করডি না, বেটিয়ে নমাজ আদায় করডা না, ঘরের মধ্যে মোবাইল লিয়া ব্যস্ত, গান শোনাত ব্যস্ত, ডান্স দেখাত ব্যস্ত, বিভিন্ন আইটেম স্বরূপ খানি বানানিত ব্যস্ত। ইউটিউবের মধ্যে দেখিয়া খানি বানানির সময় যার, জোহর ফারইয়া যার, আসর ফারইয়া যার, মাগরিব ফারইয়া যার। ও আল্লাহ, আমরার বেটিন তোরে ঠিক করিয়া দেও, আমরার বেটাইন তোরে ঠিক করিয়া দেও। যুবক ভাইন তোরে তোমার মায়ার বানাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যুবক ভাইন তোর দিল তাকিয়া শয়তানের মায়া হরাইয়া লইয়া যাও, দুনিয়ার মহব্বত রে হরাইয়া লইয়া যাও। আল্লাহ, তোমার মায়া দিয়ে আমরার দিল ভর্তি করিয়া দেও। আল্লাহ, তোমার কথা অন্তরের মধ্যে ওলা গাতিয়া দেও, যে গাতায় মৌতর সময় যখন হৃৎপিণ্ড খাফা বন্ধ হয়ে যাইব, আল্লাহ এই হৃৎপিণ্ড আর লড়িত নাই, যে হৃৎপিণ্ড আর লড়িত নাই, ও সময়টা আইবার আগে আগে তুমি আল্লাহ আমরা বন্ধু বানাইলাও। আল্লাহ, আমরা স্বীকার করি আর গুনাহ করছি। আল্লাহ, আজকে 14 নভেম্বর 2022 আগে জানিয়া যা গুনাহ করছিলাম, আল্লাহ আজকে আমরা তওবা করি লাইলাম, আমরার জিন্দগির গুনারে নেকি দি বদলাইয়া দেও। আল্লাহ, আমরা সমালোচনা করতাম নাই, গঠনমূলক মাত আমরা মাতিমু। আল্লাহ, আমরা নামাজ ছাড়তাম নাই, আমিন হকওয়া, আমরা নামাজ ছাড়তাম নাই, উলামায়ে কেরামর দার ছাড়তাম নাই। আল্লাহ, যারা তবলিগ করিয়া দিনের দাওয়াত রে পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় লইলা, তারার দেখাইল বাতাইল রাস্তা মতে আমরা চলমু ইনশাআল্লাহ। সারাই হোক ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, তুমি আমরা কবুল মঞ্জুর ফরমাও, সারাই হো আমিন। ও তাইন গেলা দাওয়াত দেওয়ার লাগিন, কিতা করার লাগিন? দাওয়াত দেওয়ার লাগিন। দাওয়াত দেওয়াত গিয়া শরম দেওয়া নাই, ও হিকমতর মাধ্যমে উলামায়ে কেরামের কাছ থেকে হিকমত শিখতা হোক ইনশাআল্লাহ। ফজরের নামাজ না গেলে গরম দেওয়া নাই, বলে তোমার লাগান অত বালা নেক পরেশগার মানুষ বা ফজরও যাও না এখানে, এটা কিন্তু ঠিক না। মাউইজাতিল হাসানা, এর আগে সে হিকমা। বলে ভাই, মনে হয় শদীদ বেমার, মারাত্মক বেমার, এর লাগিন যাইতে পাত্রা না, আমরা দরিয়া দরিয়া নিমু আপনারে, মাথা ঘুরাইনি, তোরা মেহেরবানি করিয়া মসজিদে গেলে মনে হয় ভালো হইল মানে। সুবহানাল্লাহ। কথা দিয়া মানুষরে দুঃখ দেওয়া নাই, আমলর ময়দানও ডাকিবার সময় মহব্বত করিয়া ডাকিতায়, লাগে ফাউদ দরিয়া আল্লাহর বাইদি আনতায়, মানুষরে রাগ দেখাইয়া না, দাড়ি রাখাইবার ওইলে মায়া করিয়া খাও না, আপনি জবরদস্তি করিয়া দাড়ি রাখানি নাই। হোক না আউযুবিল্লাহ। ইসলামের কোন দাওয়াত এর লাগিন সাহাবায়ে কেরাম যে জায়গার মধ্যে গেলা সারাই ইসলাম কবুল করলা, কিয়র লাগিন? 1 নম্বর আখলাক, সুবহানাল্লাহ। 2 নম্বরে লেনদেন, 3 নম্বরে আপনার তার চলাফেরা, নমনীয়তার ভিতরে আসিল, অত্যন্ত লাজুকভাবে তারা চলাফেরা করতা, মানুষের লগে মাত কথা ব্যবহারটা বড় বালা আসিল। আমরার ব্যবহার খারাপ হওয়ার কারণে, উন্নত আখলাক না থাকার কারণে, লেনদেনও আমরা জাবড়া হওয়ার কারণে আমরা এখন গায়ের মুসলমানে ফলো করে না। কোন আউযুবিল্লাহ। আল্লাহ ওটা সারা মুআমালা মুআশারাত ঠিক হইবার তৌফিক আল্লাহ দেও। তাই গেলা মুসা গেলা গিয়া হইলা, ফাকুল তুমি গিয়া হইও, হাল্লাকা ইলা আন তাজাক্কা, ও ফেরাউন তুমি শুদ্ধ হইতা নানি, তোমার খেয়াল নাইনি শুদ্ধ হইবার, তুমি আল্লাহরে ডর তোমার ভিতরে হারাইতায় নানি। আল্লাহ জানতরা হইতো নাই, দাওয়াত দেওয়াইতরা হইন না। সুবহানাল্লাহ। ও ফেরাউন তোমার দিল তুমি ঠিক করতায় নানি,
হাল্লাকা ইলা আন তাযাক্কা লগে কেন হইতরা ওয়া আহদিয়াকা আর আমি তোমার হেদায়তর সোজা রাস্তা দেখাইমু ইলা রাব্বিকা ফাতাখশা কতক্ষণ পর্যন্ত আল্লাহর ডর ভিতরে হারানি পর্যন্ত তার মানে আমি মূসা তোমারে ও রাস্তা দেখাইয়া দিমু যে রাস্তায় তুমি চলিয়া গেলে আল্লাহর ডর তোমার ভিতরে হামায় সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কোন ফেরাউন যে ফেরাউনে আসিয়ারে সূর্যর তলে মরুভূমির উপরে পাথর চাপা দিয়া শিকল মারিয়া লোহার পেরেক মারিয়া চামড়া উঠাইয়া আল্লাহ মুক্তাকি বাদ দেওয়াইতে পারছে না কিন্তু শাস্তি 1 সেন্টিমিটারও লাঘব করছে না নাউজুবিল্লাহ শেষ মুহূর্তে ও ফেরাউন টুটোর মধ্যে আসিয়ার টুটোর মধ্যে খান লাগায় ফেরাউনে যদি তুরা কইলায় বেলে মূসারে মানি না আল্লাহরে মানি না ওখান তানি কইলায় চামড়া উঠাই পারবান আঙ্গুলের যে উফতা উন্ডে ওখান যদি উন্ডানি হয় আপনারে কেমন আরাম পাইবা মাতি দেয় না তো হ্যাঁ তুরা যদি কোনটা চলে সামান্য অসুবিধা করে আসিয়া রাস্তা শরীর থেকে চামড়া উঠানি হয় 1000 ভাগর 1 ভাগ যদি আমরা দেওয়া হইতো মুফাসসিরিনে কেরাম হলে হইতরা আমরা বাঁচলাম না অনেক আমার আল্লাহ ধৈর্য এবং শক্তি দিয়া আসিয়ারে রাসলা জীবন্ত উদাহরণ আমিনু কামা আমানান নাস এমন ইমান আনো তারা জেলা আনসলা সুবহান তারা জেলা ইমান আসলা ওলা ইমান আনো আসিয়ার আস্তা শরীর সাসা হয়ে যায় যখন ফেরাউনে হয় আতাতরুকিনাল ঈমান কিতা তুমি ছাড়বে নি ঈমান তখন তাই মুখ লড়াইন আওয়াজ বাড়ায় না শুধুমাত্র ঠুট লড়াইন ফেরাউনে মনে করে শাড়ির কষ্ট পাইয়া খান লাগাইয়া গিয়া শুনেন আল্লাহ 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 আসিয়া ইন্তেকাল হইবার আগে লেখতরা মুফাসসিরিনে কেরাম হলে যে ইন্তেকাল হইবার আগে ঠিক আগ মুহূর্তে হামানে পরামর্শ দিছে ফেরাউন্ডে বলে এখন এগে আর ইমান ছাড়ের না একটা বিরাট ফাতর নিয়া অগুর বুকুর মধ্যে ছাড়ো তো মরি যাইব নাউজুবিল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে লেখতরা না না আমার আল্লাহর মায়া লাগে দয়া লাগে আমার আল্লাহ ওই ফাতর নিক্ষেপ করার বাদে পাথরটা আসিয়ার উপরে পড়বার আগে আগে আমার আল্লাহ তান ইন্তেকাল করাইলাইলা সুবহানাল্লাহ আমিনু কামা আমানান নাস যাই হোক ও দেখো তার কাছে গিয়া কইলা তোর দিলটা শুদ্ধ করতে চাস নানি মানে তুই চাস সওয়াল খতরা কিতা তুমি চাও নানি ফেরাউন তোমার দিলটা শুদ্ধ হোক তোমার সোজা রাস্তা দেখাই আল্লাহর ডর ভিতরে তোমার আউক ইতা শুনিয়া অহনকা হেখর ফাআরাহুল আয়াতাল কুবরা এর বাদে আল্লাহর নির্দেশে মূসায় অনেক মুজিজা হল দেখাইলা নিদর্শন দেখাইলা সারা দেখানির বাদে হে ফাকাজ্জাবা ওয়া আসা নাউজুবিল্লাহ অত সুন্দর করে দাওয়াত দেওয়ার বাদে কইল এটা মিছা নাউজুবিল্লাহ মিথ্যা প্রতিপন্ন করল শুধু মিথ্যা প্রতিপন্ন করল তা নয় ওয়া আসা আর অবাধ্যতা করল মুফাসসিরিনে কেরাম হলে কইন কাজ্জাবা তাকযীব করিয়া যদি দম লইলে তো মিথ্যা প্রতিপন্ন করিয়া তাইলে ও সময় লাগিন শেষ হয়ে যায় ওয়া আসা শব্দ আল্লাহ কইতরা তার মানে চিরদিন কুর লাগিন অবাধ্য হয়ে গেল তার মানে মূসাকে এখন মানে নাই কোনো দিনও মানবে না নাউজুবিল্লাহ ওলা ইনকার করা করছে বাদে কিতা করছে কোনো কোয়া সুম্মা আদবারা ইয়াসা বাদে হে দৌড় লাগাইলো করে দি পিছন দিকে দৌড়িয়া গেল গিয়ে থেকে হরিয়া গিয়া মানরে জমাইল ফাহাসারা আর ফানাদা আর পুকারিল ডাক দিল হুঙ্কার দিল সবরে জমাইয়া ঘোষণা দিল হে বিলে আনা রাব্বুকুমুল আ'লা হে বিলে বড় আল্লাহ নাউজুবিল্লাহ আনা রাব্বুকুমুল আ'লা একমাত্র বড় তাকি বড় বিগেস্ট ক্রাইমার ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন অল টাইম খেলা করেন সব থেকে বড় দোষী ক্রাইমার গুনাহগার তার নাম হইল ফেরাউন কারণ ফেরাউন ছাড়া আল্লাহর জায়গাত আরেক আল্লাহ দাবি করনেওয়ালা আর কেউ পাতই না সব থেকে বড় অপরাধী বিগেস্ট ক্রাইমার
ডেঞ্জারাস ক্রাইমার ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন অল টাইম, সর্বকালের সর্বসেরা সর্বনিকৃষ্ট বেঈমান মুরতাদ হইল গিয়া ফেরাউন। ও ফেরাউন্ডে দাওয়াত দেওয়ার বাদে হে ফিরি গেল, আর ফিরিয়া হইল মুসারে সারায় হুনলা তার লগর সবরে আমি বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। তার এক ফুড়ি আসলা, ফেরাউনের এক ফুড়ি, বুঝছেন নি ভাই? ফুড়িয়ে দেখলা বাবা এখন তাইন বড় আল্লাহ, তাইন আল্লাহ। নাউজুবিল্লাহ। কইন স্বপনপুরি সাবরে লইয়া কক স্টেজ ফুড়িয়ে দেখলা বিলে বাফে এখন তাইন আল্লাহ, আর তান গরো যে বেটিয়ে খাস করে পরিচারিকা, ই বেটিয়ে দেখি আবার আল্লাহ আল্লাহ করে। সুবহানাল্লাহ। তো জিজ্ঞেস করলা বাবারে, বলে আপনি ছাড়া আর কোনো রব আসেননি, আপনি ছাড়া আর কোনো রব আসেননি। বলে ই সোয়াল খরচ খানে রব তো আমিও, মা বুঝে জানি। ও ফুড়িয়ে গিয়া হাজর মেয়ের জিজ্ঞেস করলাম আমার বাবা ছাড়া আপনার কোনো রব আর আসেননি? ও তাইন কইলা অবশ্যই। রাব্বু কি? ও রাব্বি ও রাব্বু আবি কি? তোমার বাফর রব আমার রব তোমার রব রাব্বুনাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার রব আমার রব তোমার বাবার রব হইলা আল্লাহ। সুবহানাল্লাহ। এই আল্লাহর উপরে ঈমান আমি আনলাম। যেমনে ফেরাউনে খবর পাইলা লগে লগে বেটিরে চার্জ হল্লা, আর বেটিয়ে যেমনে স্বীকৃতি জানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লগে লগে জল বালা করিয়া গরম করিয়া এক লগে বাচ্চা এবং মারে উতরাই লইবার লাগিন তেলের মধ্যে সিদ্ধান্ত লই লইলা। প্রথমে মার দুঃখ লাগবার লাগিন ইমান থাকিবার আইবার লাগিন ওই বাচ্চারে প্রথমে খড়াইয়ের মধ্যে ফালানি হয়। নাউজুবিল্লাহ। বাচ্চা যখন জ্বলি গেল তখন মারে খাওয়া হইল, এখন তোমারে ওলা জ্বালানি হইব, এখন তুমি ইমান ছাড়বাইনি। বেটিয়ে কইলা না আমি ইমান ছাড়তাম না, তোমার আখেরি খাহিশ কিতা? তাই জবাব দিলা আমার আখেরি খাহিশ হইল এই তেলের মধ্যে যে বাচ্চারে আপনারা উতরাইছেন এই বাচ্চার তো হাড্ডি রয়েছে, আর আমার তো মারি লইবা জ্বালাই লইবা, আমিও জ্বলি যাইমু। আমরা মা ফুয়ার হাড্ডি এখানে করিয়া এক জায়গার মধ্যে দফন করে লই, ওটা আমার আখেরি খাহিশ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইমান ছাড়তাম না। সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে দফন করা হয়, ইমান ছাড়ই না। আমিনু কামা আমানান নাস, ইমান আনরে বা তারা যারা ইমান আনসলা। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমরার ইমান রে মজবুত করিয়া দেখো, আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল ইনো হে দৌড় দিয়ে গিয়া হইল আনা রাব্বুকুমুল আ'লা। ও ফেরাউনর স্ত্রীয়ে সামান্য বাক্য রয়েছে ফেরাউন দে ও বাড়ির পরিচারিকা খামর বেটিয়ে কইসলি আমারে মারবার আগে খবর তুমি লও না, তোমার যে বিবি আসিয়া তাই ন ইমান লইয়া আইছেন। সুবহানাল্লাহ। কেল হদ্রান এখন যত হে বেড়াচেরা করে, যত হে সংঘর্ষ করে, যত হে মানুষের মারের, অত বেশি ইমানওয়ালা বাড়িতরা। সুবহানাল্লাহ। মাউইজাতিল হাসানা ওটা কাম করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর মাউইজা হাসানায় কাম করার কারণে আজকে আমরা অনবয়া কোরআন শুনিয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা কবুল করা হোক, আমিন। আমি সুদর আয়াত পড়িছিলাম, একটা তার ঢুকতাম পারতাম না। সুদরে আল্লাহ হারাম করলা, যারা সুদ বর্জন করে না এরার লাগিন আল্লাহ তাআলা আমারে সুদ সম্পর্কে আলোচনা করবার লাগিন হওয়া হয়েছিল। আমি দুঃখিত, ব্যথিত, সময়ের অভাবে এখন আলোচনা বাকি রয়েছে। এরপরে ফজরের নামাজ সামনে, খানি সামনে, আন্দাজে রাত লম্বা করিয়া ওয়াজ করা এটাও যুক্তিসঙ্গত নয়। মাউইজা হাসানা সকল সময় দিলে হইতো না, বুঝে জানেনি ভাই। এখন মাউইজা হাসানা আমি না আলাইকে পারতাম না, ওলামায়ে মুহাক্কিকিন হল যারা এরার দার লুয়ার লাগিন আমি আপনারারে ইনফরমেশন দিয়ার। মাত বুঝে জানি আমার ইতাও মাউইজা হাসানা ওর না। আমি আগে কইছি আমি ডরাই, নসিহত করতে ডর করের মুহাক্কিকিন হলর কাছ থাকি কোরআনে কারীমর তাফসীর শুনিয়া, কোরআনে কারীমর আলোচনা শুনিয়া, আহাদিস থেকে ব্যাখ্যা শুনিয়া আপনারা মাউইজা হাসানার অন্তর্ভুক্ত হইয়া আল্লাহ তাআলার মায়ার বান্দা বান্দি বনিয়া অন্তাকি বিদায় লইতা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুলন্দ ওয়াজে ফড়িয়া ও আল্লাহ তুমি আমরারে কবুল করো, হোক আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলা খোয়া হুনার থেকে বেশ বেশ আমল করার তৌফিক আল্লাহ দুকা হোক, আল্লাহুম্মা আমিন। আর সংক্ষেপে আমি শুধুমাত্র যে হাদিস তিলাওয়াত করলাম আপনারা সামনে, হাদিসটার অনলি তর্জমা ব্যাখ্যা করা যাইতাম না। ও যেন আমরা বিতর্কিত আলোচনা শুনি, বিতর্কিত তকরির শুনি, আমরা জানিনি কোনটা হাদিস না জানিনি হোক আছে মাতই না। এর লাগি হাইলাকান্দি করিমগঞ্জ হাসার বড় বড় আকাবিরিন আউলিয়া কেরামর বরকতে স্পষ্ট হাদিস জাননেওয়ালা, সহিহ হাদিস জাননেওয়ালা উলামায়ে কেরামর অভাব নাই মাশাআল্লাহ। আল্লাহ আরো বেশ বাড়াইয়া দেখো আমি। ও এরার উসিলায় উলামায়ে কেরাম দাওয়াত দি আনবা, লোকাল উলামা দি তাফসীর হুনবা, একদিন কুর ওয়াজে কাফি নাই ওয়াজ, সপ্তাহে 15 দিনে পাক্ষিক মাসিক সাপ্তাহিক তফসির হরকওয়া, তফসির সালাকওয়া, দারুল উলুমের ফারিগিন আছেন, বদরপুর বাসখান্দির ফারিগিন আছেন, এরারে লইয়া তফসির মসজিদে